ঘটাচ্ছেন। তারা বলছেন যে এই বাংলার মাটিতে ৭১-এর স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করে, যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে হত্যাযজ্ঞের ষড়যন্ত্রে নেমেছিল এবং বুদ্ধিজীবী এবং সাধারণ আপামর মানুষকে নিয়ে যে রক্তের হুলি খেলায় মেতেছিল এই নিজামী এবং তাদের সহচররা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে তারা যেভাবে এদেশের মায়ের বুক খালি করেছেন, নারীদের সম্ভ্রম ছিনিয়ে নিয়েছেন, সেই আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর আজকে এই বাংলার মাটিতে বিচার হয়েছে। এটি ইতিহাস হয়ে থাকবে এবং এই ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না, এমনটি বলছেন এখানকার মুক্তিযুদ্ধ জনতা যারা একত্রিত হয়েছেন। আর এখন শুধু অপেক্ষার পালা, দণ্ড কার্যকর করার পর যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতার পর নিজামীর মরদেহ কফিনবন্দি করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে এবং সেই অ্যাম্বুলেন্সটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আসলে দীর্ঘ প্রায় 4 যুগের অপেক্ষার অবসান ঘটবে এবং ধীরে ধীরে খালি হতে থাকবে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের অংশ। এবং হয়তোবা মানবতা বিরোধী অপরাধের বিচারের সামনে যদি কোনো ফাঁসির দণ্ড কার্যকর করা হয় সেটি এখানে নাও হতে পারে। এরই মধ্যে জানেন যে আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হচ্ছে এবং সেখানে একটি আধুনিক কারাগার উদ্বোধন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি সেখানে একটি বন্দিশালা শুধু উদ্বোধন করেননি, এখানে যেন হাজতিরা নিজেরা সংশোধন হতে পারে সেই বিষয়টিও টেনে নিয়েছেন। হয়তো পরবর্তী দণ্ড কার্যকর করার বিষয়টি সেখানেও হতে পারে। আর আজকে এখান থেকে এই মরদেহটি বের হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক পাহারার মধ্য দিয়ে সেটি পৌঁছে যাবে পাবনা সাথিয়ায় তার নিজের গ্রামে, যেখানে তিনি গণহত্যায় মেতেছিলেন। সেই মাটিতেই তাকে দাফন করা হবে। তো সেখানে ভোরের আলো ফোটার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারার মধ্যে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা একটু আগেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতর যে আমাদের নির্ভরযোগ্য সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর সাথে, যে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে আর কত সময় লাগতে পারে। সেক্ষেত্রে তারা আমাদেরকে যে ধারণাটি দিয়েছেন যে এই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হয়তোবা 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ আরও কিছু নতুন তথ্য হয়তোবা আমাদের সহকর্মী মাসুদ কার্জন পেয়েছেন, কিংবা পেয়েছেন কিনা সেটি জানতে আমরা সরাসরি চলে যাব সহকর্মী মাসুদ কার্জনের সাথে কথা বলতে। কার্জন, মাওলানা লাবলো একটি উদ্ধৃতি আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে। একটি হচ্ছে আলবদর একটি নাম, আলবদর একটি বিস্ময়, আলবদর একটি প্রতিজ্ঞা। যেখানে তথাকথিত মুক্তিবাহিনী সেখানে আলবদর, যেখানে দুষ্কৃতিকারী সেখানে আলবদর, ভারতীয় চোরদের কাছে আলবদর সাক্ষাৎ আজরাইল। এটি মতিউর রহমান নিজামীর 1971 সালের 23শে এপ্রিল তাদের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সে ছিল আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার, আলবদর বাহিনী